তো আজকে আমাদের এসি সার্কিটের 14তম ক্লাস। হ্যাঁ, তো গতদিন আমাদের যা শেষ হয়েছিল তার মধ্যে কি কোনো সমস্যা আছে? গতদিন যা শেষ হয়েছিল তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা? অর্থাৎ টাইপ 9 আমরা করেছিলাম গতদিন। টাইপ 9 এ কারো কোনো অসুবিধা আছে কিনা? যদি থেকে থাকে তাহলে বলতে পারেন। গতদিন কি টাইপ, আচ্ছা এক মিনিট এক মিনিট, আচ্ছা দাঁড়াও একটু একটু ওয়েট। গতদিন কোন পর্যন্ত হয়েছে? ও গতদিন তো হয় নাই। টাইপ 9 কি হয়েছে গতদিন? টাইপ, ও টাইপ 8 পর্যন্ত হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ, আরেকটা ইয়ে দেখতেছি। হ্যাঁ বলেন, কে যেন কি বলতেছিলেন বলেন। এই যে এইটা, এটা লিখেছিলাম না? এটা লিখেছিলাম তো। হ্যাঁ এটা লিখেছিলাম। যদি মাইনাস দেন তাহলে তো সূত্র আসবে এটা, যে আই আর মাইনাস জে অফ আই এর মাইনাস আইসি, এটা লিখেছিলাম। হ্যাঁ এর নিচেরটা যা উপরেরটাও তাই, নিচেরটা যেটা উপরেরটাও সেম কথা, নিচেরটাও যে কথা উপরেরটাও সেম কথা। দেখেন তো আইসি আর কি আছে প্লাস, তাহলে মাইনাস মানে কি প্লাস, আই আর কি মাইনাস, প্লাস মানে কি মাইনাস, এইটা যে কথা এটা তো সেই কথাই। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন? আমি নাহলে টাইপ 9 এ চলে যাবো। ওয়ালাইকুম সালাম। কত নম্বর? টাইপ 8 এর? আচ্ছা তারপরে ওটা করার প্রয়োজন নাই, ওটা আমি সম্ভবত পরে সেটা কেটে দিয়েছি। তারপরে ওটা করার দরকার নেই, ওটা কেটে দিয়েছি আমি। এই লাল কালারটা দিতাম। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট এক মিনিট, আমি লাল কালার দিয়ে কেটে দিই। ওয়েট 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 ওয়েট। আচ্ছা হ্যাঁ বলেন তারপরে। এই টাইপ 12 কাটলাম কেন? টাইপ 12 তো সমস্যা কি কি বলছে? ফাইন্ড দ্য ভোল্টেজ দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটর ফর দ্য নেটওয়ার্ক। না টাইপ 12 না, সরি বলেছেন। টাইপ 12 না, এটা হচ্ছে টাইপ 14 বি, আমি কেটে দিয়েছি। টাইপ 14 বি, হ্যাঁ 14 বি পার্ট যেটা আছে সেটা। টাইপ 12 কি সমস্যা বলেন তো? টাইপ 12 ঠিক আছে না? 240 মাইক্রোফ্যারাডের পরে, 240 মাইক্রোফ্যারাডের পরে 4 মাইক্রোফ্যারাড এবং 2 মাইক্রোফ্যারাড কি আছে? প্যারালাল আছে। যেহেতু প্যারালাল আছে তাহলে এখানে কি করছে? একটা কনভার্ট করে নিছে, একটা কনভার্ট করে নিয়ে কি হলো? 6 মাইক্রো এম্পিয়ার আসলো না? সরি 6 মাইক্রোফ্যারাড আসলো। কারণ 6 মাইক্রোফ্যারাড আসলে সার্কিটটা কি হয়ে গেল? সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিটে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে দিয়েছে, তাই তো পেয়ে গেছে। আচ্ছা ওটা আছে ঠিক আছে, বলবো আগে। ওই একজন প্রশ্ন করতে, সেটার উত্তরটাকে পেয়ে নিটা। আচ্ছা 12 বি নাম্বারটা বুঝতে পারছেন? আচ্ছা না না বুঝার কি আছে, আমি একটু দেখাই। ও মার্কেটের কালিটা কম। আচ্ছা তো এখানে কত আছে? এখানে যে 4 আর এখানে কত 2, তাহলে এখন সিরিজ করছে। কারণ এই দুইটা মিলে কত হচ্ছে 6, আর এখানে তো আগে থেকে আছে কত 3। এখন ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে 6 ওহমের ভোল্টেজ বাই করছে, সরি 6 মাইক্রোফ্যারাড ভোল্টেজ বাই করছে। যখন 6 মাইক্রোফ্যারাড ভোল্টেজ বাই করলো তাহলে এটা যে ভোল্টেজ, এটা সেই ভোল্টেজ, এটা সেই ভোল্টেজ, এটা ভোল্টেজ বাই করছে। বুঝতে পেরেছেন? আর কি ইকুয়াল টু সিরি, এটা তো আমরা জানি। আচ্ছা 15 না, 15 এর বি নাম্বারটা। আচ্ছা 15 বি নাম্বারটা কি সমস্যা? এক মিনিট এক মিনিট, আপনি কতটা আসতে শোনাচ্ছে। ওয়েট, হ্যাঁ বলেন বলেন। না না ডেল থাকবে কেন? এখানে ডেল কই পাইলেন? 15 বি, এখানে ডেল আপনি কই পাইলেন বলেন তো? 15 এই নাম্বারটা কই দিছিলাম না কতদিন? আচ্ছা তাহলে বিটা করে দিচ্ছি। আচ্ছা বিটা বলে ডেল করবেন আপনি, একটু নিজেরা আলোচনা করতে হবে। সব ম্যাথ যদি আমি করাই দেই এমনিতেই যে সময় লাগতেছে, তাহলে আরো বেশি সময় লাগবে। নিজেরা একটু আলোচনা করলে তাহলে ঠিক। আমি তো জানি কোনটা কোনটা বাদ দেন, এই যে এখন যেগুলো এগুলো কিন্তু মাথার প্রশ্ন না, ঠিক আছে? তবুও যে সমস্যা আমি সমাধান করে দিচ্ছি, একটু চেষ্টা করবেন নিজেরা সলভ করে নিতে। আমি জানি কোনটা আপনি বাদতে পারেন, এই জন্য আমি সেগুলো আগে করে দেবো। আচ্ছা এখানে 12 42 7 মাইক্রোফ্যারাড, 42 মাইক্রো, এটার সাথে সিরিজ না? এটার সাথে কি সিরিজ, তার সাথে কি প্যারালাল? মাইক ডেল কই পেলেন? আর এটার সাথে কি সাথে সিরিজ আছে? তাহলে আমরা টোটাল লিখতে পারি এখানে 25 মিলি হেনরি। আচ্ছা এবার আসি, এটার সাথে সিরিজ আছে তাহলে কি হবে? প্যারালাল, অর্থাৎ 7 প্যারালাল 42, 7 প্যারালাল 42। ক্যালকুলেটরটা দিত, ওই যে 7 প্যারালাল 42 কত হয়? 7 প্যারালাল 42। আচ্ছা এটার সাথে 12 কিসে আছে প্যারালাল? তাহলে 12 যোগ কত হয়? 18 মাইক্রোফ্যারাড। তাহলে যেখানে দিলাম 18 মাইক্রোফ্যারাড, এই যে আমাদের সার্কিট রিডিউস হয়ে গেল 18 মাইক্রোফ্যারাড। খুবই সিম্পল সার্কিট ছিল তো। ও নেটওয়ার্কের সমস্যা, এই জন্য কেউ কথা বলছিল না। আজকে অনেক ঝামেলা হচ্ছে, ঝামেলা দিচ্ছে না? না না ঠিক ছিল না, এখানে বেরিয়েছিল। ঠিক আছে আচ্ছা দেখেন যা সমস্যা ছিল এখানে অসুবিধা আছে কিনা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা গতদিন আমরা ইম্পিডেন্স নিয়ে অনেক কথা দেখেছি। আজকে আমরা একটু অ্যাডমিটেন্স নিয়ে কথা বলবো, যদিও এখন লাগবে না, তবুও যেহেতু ইম্পিডেন্স নিয়ে কথা হইলই, তাহলে অ্যাডমিটেন্স নিয়ে কথা বলে দিলে আর সুবিধা হবে আর কি। এখন আমরা দেখেছিলাম যে
ইম্পিডেন্স দেখেছিলাম কিসের সিরিজ, আমরা জানি সিরিজে ইম্পিডেন্স যোগ হয়। তো প্যারালাল থাকে তো প্যারালাল, নরমাল কথা। তবে প্যারালালে যোগ করা যায়, প্যারালাল থাকে প্যারালাল নিয়মে, কিন্তু প্যারালালে যোগ করা যায়। তো প্যারালালে যোগ মেথড যেটা, সেটাকে বলে অ্যাডমিটেন্স। সেটাকে কি বলে? অ্যাডমিটেন্স। তো আমি একটু দিয়ে নিই, তারপরে বোঝাই যে একটা সার্কিট। একটা সার্কিট সাপোজ এটা সি, সি না বলে এখানে এক্সি বলি, এক্সি না বিসি, বিসি মানে 1/x, এক্সি মানে কি 1/bc। আচ্ছা, তারপরে তাহলে বিসি মানে কি দাঁড়াচ্ছে 1/xc। এক্সি এটা হচ্ছে ওহম, বিসি একক কি মোহ। এটা ক্যাপাসিটি রিঅ্যাকট্যান্স, এটাকে বলে ক্যাপাসিটি সাসেপ্টেন্স, বি কে বলে সাসেপ্টেন্স, ঠিক আছে। আর এটা হবে কি এক্সএল। তো এক্সএল মানে কি 1/bl, এককটা কি ওহম। তাহলে এক্সএল কি বলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, বিএল কি বলে ইন্ডাকটিভ সাসেপ্টেন্স। তাহলে বিএল কি লেখা যায়? বিএল লেখা যায় 1/xl, এককটা কি মোহ। এটা ওহম, এটা মোহ বা সিমেন্স। সেম ভাবে এটা হচ্ছে আর। তো আর ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? আর ইকুয়াল টু 1/g, একক কি ওহম। জি কে কি বলে কন্ডাক্টেন্স, জি কে কি বলে কন্ডাক্টেন্স। হ্যাঁ, তাহলে জি ইকুয়াল টু কি লেখা যায়? জি ইকুয়াল টু 1/r, এককটা কি মোহ বা সিমেন্স। তাহলে এখানে আরও আছে, এক্সএল আছে, এক্সিও আছে। যদি আমরা এখান থেকে টোটাল জেড বের করি, তাহলে কি হবে? আর প্যারালাল জে অফ এক্সএল প্যারালাল মাইনাস জে অফ এক্সি, এরকম ভাবে প্যারালাল করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা সিরিজ করি, তো প্যারালাল মানে বিষয়টা কিন্তু জটিল হয়ে যায়। এখন যদি সিরিজ মানে এইটা এইটা এই তিনটা এইগুলা যদি যোগ করি, তাহলে কিন্তু আমাদের জন্য হিসাব আরো সহজ হয়ে যায়। তাহলে যদি যোগ করতে চাই, তখন কিভাবে যোগ করবো? এই যে এখানে কি আছে? জি আছে, এখানে বিএল আছে, এখানে কি বিসি আছে। তো সেই মুহূর্তে আমরা লিখবো যে ওয়াই ইকুয়াল টু জেড, জেড মানে কি? জেড মানে 1/y, ইম্পিডেন্স, এটাকে বলে অ্যাডমিটেন্স। তাহলে ওয়াই ইকুয়াল টু কি লেখা যায়? 1/z। তাহলে আমরা যদি জেড গুণ করতাম, তাহলে কি আসতো? জেড বের করতাম, আসতো হচ্ছে জি মাইনাস বিএল, বিসি মাইনাস বিএল, বিসি মাইনাস কি আসতো? বিএল আসতো। এক মিনিট, বিএল মাইনাস বিসি আসতো, ঠিক আছে। অর্থাৎ এখানে যে কন্ডাক্টেন্স পাইতেন সেইটা, এখানে যে ইন্ডাকটিভ সাসেপ্টেন্স পাইতেন সেইটা, এখানে যে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স পাইতেন সেটা, সেই তিনটা এরকম আমরা যেরকম যোগ দিতাম না যেটার বেলায় সিরিজ সার্কিটে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, সেম ভাবে জি মাইনাস জে অফ বিএল মাইনাস বিসি। তো যেটার কোণ যদি প্লাস হয় তবে ল্যাগ, এর বেলায় উল্টা, কিন্তু যেহেতু সম্পর্ক কি উল্টা, এখানে প্লাস ছিল, এই জায়গায় প্লাস ছিল, আমরা লিখে দিছি মাইনাস। এখানে কি লিখবো? মাইনাস। কোণ যদি মাইনাস হয়, থিটা যদি কি হয়? মাইনাস হয়, তবে বলবো কি আমরা? ল্যাগ। দেখেন তো কার কোনো অসুবিধা আছে কিনা এখানে? হ্যাঁ বলেন। আচ্ছা, আমি পুরোটাই আরেকবার বলি। হ্যাঁ, এখানে ধরেন আর দেওয়া আছে, তাকে আমরা তো কন্ডাক্টেন্সে কনভার্ট করতে পারবো কিভাবে? এই যে 1/r দিলে কন্ডাক্টেন্স কি হয়ে যাবে? কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এক্সএল, এক্সএল কে যদি বিএল কনভার্ট করতে কি করে লিখতে পারবো? 1/xl দিলে বিএল হয়ে যাবে। এক্সি আছে, এক্সি যদি বিসি তে কনভার্ট করতে কি হবে? 1/xc দিলে কি হয়ে যাবে? বিসি। তাহলে এখন এখানে জি পেয়েছি, এখানে এক্সএল বিএল পেয়েছি, এখানে বিসি পেয়েছি। তাহলে তিনটা এখন যোগ করা যায় যে y ইকুয়াল টু অ্যাডমিটেন্স ইকুয়াল টু কন্ডাক্টেন্স মাইনাস জে অফ বিএল মাইনাস বিসি। ইম্পিডেন্স এর যেটা প্লাস হয় প্রথমে, অ্যাডমিটেন্স এর কি মাইনাস। কেন? কারণ ইম্পিডেন্স অ্যাডমিটেন্স এর কি উল্টা। তাহলে এ যদি প্লাস হয়, তাহলে কোন কি হবে? মাইনাস। সুতরাং এ যদি প্লাস এর জন্য লাইন হয়, তাহলে এ মাইনাস এর জন্য লাইন হবে, যেহেতু সম্পর্ক উল্টা। দেখেন, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারি। বুঝি না, আবার বলেন। হ্যাঁ, না না, কোনটাই তো চেঞ্জ হয় নাই, শুধু এটা মানে কি কোনটা শুধু আমরা চেঞ্জ করেছি, যেহেতু সম্পর্ক উল্টা তাই কোনটা শুধু চেঞ্জ হবে। আগে তো এক্সএল মাইনাস এক্সি ছিল, এখানে বিএল মাইনাস বিসি, শুধু কোনটা চেঞ্জ হবে। কোন মানে কি? এইটা কোন মানে কি? এটা বোঝায়, ঠিক আছে। যে আগে যেটা থাকে সেটা কোনের সাইন, প্লাস হলে প্লাস কোণ, মাইনাস হলে মাইনাস কোণ হয়। দেখেন, যদি আরো কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। অ্যাডমিটেন্সে হ্যাঁ, বিএলটাকে নিচে, বিসিটাকে উপরে। আর ভাই বিএল আগে মাইনাস, এই যে বিএল আগে মাইনাস, এখানে ভাঙেন, কি ব্যাপার, পড়াশোনা করতে হবে তো। এখানে ভাঙেন বি মাইনাস জে অফ বিএল মাইনাস মাইনাস প্লাস জে অফ কি বিসি, এই যে বিএল আগে মাইনাস আছে, বুঝতে পেরেছেন? বিসি উপরে যাবে, বিএল নিচে যাবে, তো বিসি আগে প্লাস, এই সামান্য একটা বুঝেন নাই, যেখানে কমন আছে, তাহলে এর আগে প্লাস, এর আগে প্লাস মনে মনে কিছু প্লাস আছে, প্লাস আছে কি মাইনাস, এখানে মাইনাস আছে, তাহলে এই মাইনাস মাইনাস গুণ হবে না, প্লাস মানে কি মাইনাস মাইনাস প্লাস হবে, ব্র্যাকেট আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ইম্পিডেন্স শেষ, অ্যাডমিটেন্সও কিন্তু শেষ। তো এখন আমরা দেখবো টাইপ 9 এর ম্যাথে চলে যাবো। আচ্ছা, বিগত ক্লাসে কার কোনো অসুবিধা আছে? বিভিন্ন ট্রায়াঙ্গেল অঙ্কন করেছিলাম, এটাতে কার কোনো অসুবিধা আছে কিনা, বা এক কথা বিগত ক্লাসে কোনো সমস্যা কেউ ফেস করছেন কিনা? যদি করে থাকেন তাহলে আমাকে বলেন, আমি আরেকবার বলে দিব, অসুবিধা নেই। কমপ্লেক্স পার্টটা হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলে। কনজুগেট মানে কি? এস ইকুয়াল টু ভিআই কনজুগেট। এই কনজুগেট মানে কি? এই কনজুগেট মানে তো কোণ। এই কনজুগেট যদি কোণ না দেন, তাহলে কনজুগেট দিলাম কি? না না, এখানে কি হবে? ভি থিটা ইনটু আই থিটা কনজুগেট, মেন সূত্র এটা। রেসপন্স কেন দিব না? কারণ এই দুইটা কোণ যোগ বিয়োগ করেই তো পারফেক্টের কোণ হয়, আর পারফেক্টের কোণ যায়, এসের কোণ কি তাই। না 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 না, এরকম এরকম করাই নাই। হ্যাঁ, হয়তো ভির অ্যাঙ্গেল জিরো ছিল তাই নেই নাই, ভির অ্যাঙ্গেল হয়তো ছিল জন্য নেই। ভাই রে ভাই রে, এখানে ভির অ্যাঙ্গেল কি যে বলেন, ভির অ্যাঙ্গেল যদি জিরো দেই, এইটা যে কথা শুধু ভি তো সেম, তো একই কথা না। ভির অ্যাঙ্গেল জিরো যেই কথা, শুধু ভি তো একই কথা।
বুঝতে পেরেছেন? আচ্ছা সমস্যা নেই, কনফিউশন দূর করার জন্য তো আমি যদি একটু কিছু বলে মাইন্ড করে না, মাইন্ড করলে তো শেখা যাবে না, শেখা যাবে? হ্যাঁ বলতে হবে, হ্যাঁ যত আমি যা খুশি তাই বলি আপনাদের, আপনাদের রাগ করি বা যদি উল্টা কিছু বলি তবুও বলবেন, ঠিক আছে? মারতে তো পারতেছি না। অফলাইনে ওদের যে কি পিটা হয় আপনাদের তো কিছু বলি না সেই হিসাবে, ওদের তো অবজেকশন। ভাই আপনি অনলাইনে তো ওনাদের কথা খুব ধৈর্য সহকারে শোনেন, আমরা আমাদের প্রশ্ন একটু উল্টা হলে আমাদের পিটান খালে, আজকে অবজেকশন দিছে ওরা। আচ্ছা দেখেন, বলছে দা ভোল্টেজ ভি ইকুয়াল টু 12 cos 60t মাইনাস প্লাস 45। আচ্ছা বলছে অ্যাপ্লাই টু ইন্ডাক্টর, মানে এখানে সার্কিট দেওয়া আছে, আমি সার্কিটটা ড্র করে দেখাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একটা পিওর ইন্ডাকটিভ সার্কিট আছে, আচ্ছা যার ভোল্টেজ আছে 12 cos 60t প্লাস 45 ডিগ্রি। আচ্ছা ইন্ডাক্টর মান কত আছে 0.1 হেনরি, এই ইন্ডাক্টর মান দিয়েছে আমাদের, বাইর করতে হচ্ছে ফাইন্ড আউট স্টেডি স্টেট কারেন্ট। ফাইন্ড আউট কি স্টেডি স্টেট কারেন্ট ইন্ডাক্টর, স্টেডি স্টেট কারেন্ট বলতে আপনার মানে সময় রেসপেক্টে যে কারেন্ট মানে ইনস্ট্যান্ট ভ্যালু সেটা বাইর করতে বলেছে। তো এখানে তো ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টেন্স আছে তাই না, তো ইন্ডাক্টেন্সে বাধা লাগবে না, ইন্ডাক্টেন্সে বাধা কি বলে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলে। তাহলে দেন আমরা এখন এই বাধাটা দেখি, এক্সেল মানে কি, এক্সেল মানে 2πfl, আবার 2πf মানে কি ওমেগা, ঠিক আছে? তো ওমেগা মানে কি, যে আমরা জানি এরকম যদি এটা ভি ইকুয়াল না, আবার আমাদের ভি ইকুয়াল কি vm cos ওমেগা t প্লাস থিটা, মিলাই না, vm কত 12 cos মানে cos, ওমেগা মানে কত 60 t মানে t, থিটা মানে 45 ডিগ্রি, মিলাইলে কিন্তু চলে আসছে। আমরা এগুলো অনেক আগে করেছি তবে একটু বললাম। তাহলে এখন লিখতে পারি এক্সেল ইকুয়াল টু ওমেগা মানে কত 60 ইনটু l মানে 0.1, তাহলে কত হবে আমাদের হবে এবার হ্যাঁ 60, কত হবে আমাদের 60 হবে তাই না, আসলে 60 টা j অফ 60, সরি ঠিক আছে না, টি j অফ 60, কারণ আমরা জানি এক্সেল সবসময় কি হয় 90 ডিগ্রি হয়, এটা তো আমরা এর আগে আলোচনা করেছি। তাহলে এখন আমরা বলতে পারি যে i ইকুয়াল টু কি v বাই j অফ এক্সেল, v ভাগ j অফ কি এক্সেল, মানে কারেন্টের সূত্র কি, কারেন্টের সূত্র হলো ভোল্টেজ ভাগ বাধা। তো ভোল্টেজ মানে এখানে এটা আছে, বাধা মানে শুধু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আছে, তাই লিখলাম কারেন্ট i ইকুয়াল টু ভোল্টেজ ভাগ বাধা। আচ্ছা তো i ভোল্টেজ কত আছে 12, ঠিক আছে, ভোল্টেজ কত 12 ভাগ j অফ এক্সেল মান কত 6, তো এখানে যদি j দেই তাহলে এখানে j দেওয়ার প্রয়োজন নাই, আবার যদি এখানে j দেই তাহলে এখানে j দেওয়ার প্রয়োজন নাই, এখানে দিলেই হবে। তাহলে j অফ কত 6। আচ্ছা তাহলে এখন i ইকুয়াল টু কত পাবো আমরা, i ইকুয়াল পাবো 2 অ্যাঙ্গেল অফ, ও ওয়েট এখানে একটু ভুল আছে, কত এটা কিন্তু কোণ আছে কত 45 ডিগ্রি, তাহলে আমরা এখানে কত পাবো মাইনাস 45 ডিগ্রি। তো এটা কি নিয়েছিলাম ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে কারেন্টটা কি আসছে ম্যাক্সিমাম, যদি এখানে আরএমএস নিতাম তাহলে কারেন্টটা কি আসতো অবশ্যই আরএমএস আসতো, যদিও ফেজর সবসময় আরএমএস লিখতে হয়, ফেজরটা এটাকে ফেজর বলে, ফেজর সবসময় সিলেক্ট হয় আরএমএস লিখতে হয়, কিন্তু আমাদের তো ফেজরটা কাজ না, এই ফেজরটাকে আবার ইনস্ট্যান্ট ভ্যালুতে ইনপুট করব, তাই ম্যাক্সিমাম নিয়ে করেছি, এই সময় অসুবিধা নেই। তাহলে আমি লিখতে পারি আমরা i ইকুয়াল টু কি জানি im cos ওমেগা t প্লাস মাইনাস থিটা, im মানে কত 2, cos মানে cos, যেহেতু এখানে cos ছিল তাই এখানে cos, ওই জায়গায় রেডিয়ান cos ছিল 60, t মানে t, কোন কত আসছে মাইনাস 45, এই হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। হ্যাঁ এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। হ্যাঁ ইন্টিগ্রেশন দিয়েও করা যায়, আমি এত ঝামেলা কেন যাবো? হ্যাঁ রেজোনেন্স অফ ইন্টিগ্রেশন প্রমাণ করেছি তাই না, এটা কিভাবে আসে ইন্টিগ্রেশন প্রমাণ করেছি না, হ্যাঁ তাহলে বারবার ইন্টিগ্রেশন কি করব আমরা, হ্যাঁ বারবার ইন্টিগ্রেশন লাভ কি, ইন্টিগ্রেশন কিছু হয়ে যায় না, ভুলার সম্ভাবনা চলে আসে না, সেজন্য আমরা ইন্টিগ্রেশনে যাব না। লিমিট নাই, লিমিট তো নাই, এখানে 0 থেকে t দিলেই হবে, হ্যাঁ 0 থেকে t দিলেই হবে, t সাপেক্ষে না তাই t দিবেন, তাই কত করতেছি আমরা 0.9, লিমিট না দিলেও ইন্টিগ্রেশন করা যাবে, তো অসুবিধা নেই। আচ্ছা তাহলে মুছে দিলাম, 2 নম্বরটা দেখি এবার। 2 নম্বর, the voltage across the resistor indicate find the sinusoidal express, মানে এখানে এবার রেজিস্টার আছে, হ্যাঁ এবার কি আছে রেজিস্টার আছে, ভোল্টেজ বাইর করতে বলেছে, কি বাইর করতে বলেছে আমাদের ভোল্টেজ নাকি না, দা ভোল্টেজ, ভোল্টেজ দেওয়া আছে কারেন্ট বাইর করতে বলেছে, ভোল্টেজ দেওয়া আছে কারেন্ট বাইর করতে বলেছে, ঠিক আছে। তো ভোল্টেজ এ এবং বি দুটো আছে, আমি শুধু এই নাম্বারের জন্য করে দেবো। এর সময় ভোল্টেজ ভি কত আছে 100 sin 377t, এখানে আছে রেজিস্টার, তাহলে ইন্ডাক্টর বার পিওর রেজিস্টার, ঠিক আছে। আমি পিওর দিয়ে একটা শুধু ক্যাপাসিটর সার্কিট, একটা শুধু ইন্ডাকটিভ সার্কিট, একটা শুধু রেজিস্টিভ সার্কিট পড়াবো, তারপরে তিনটা একসাথে মিশাবো, সবকিছু তার সিকোয়েন্স আছে তাই না, আগে শুধু রেজিস্টার সার্কিটটা কেমন হয়, কারেন্টটা কেমন আসে, অ্যাঙ্গেলটা কেমন হয়, শুধু ইন্ডাক্টর কারেন্ট কেমন আসে, অ্যাঙ্গেল কেমন আসে, শুধু ক্যাপাসিটর কারেন্ট কেমন আসে, অ্যাঙ্গেল কেমন আসে, এগুলো জানলে আমাদের উপকার না, ঠিক আছে। এই জন্য আমি আপনাদের সুবিধার জন্য ভেঙে ভেঙে সবকিছু নাম দিয়েছি, ঠিক আছে। এজন্য সময় লাগতেছে, অনেক সময় লেগে গেল। আচ্ছা 2, এটা শীটের 91 পেজ, এটা শীটের 91 টাইপ 9 এর 2 নম্বর দেখেন। আচ্ছা তো সেম কথা, i ইকুয়াল টু কি জানি আমরা ভোল্টেজ ভাগ কি বাধা, এখানে বাধা কি আছে শুধু রেজিস্টার আছে, তাহলে দিতে পারি i ইকুয়াল টু ভোল্টেজ মানে কত 100 ম্যাক্সিমাম নিলাম, আর বাধা কত 10, ভোল্টেজ অ্যাঙ্গেল কত 0, তাহলে 0 আছে, তাহলে i ইকুয়াল টু কত পেলাম 10 অ্যাঙ্গেল কত 0, i ইকুয়াল কত পেলাম 10 অ্যাঙ্গেল 0, তাহলে আমরা এখন ইনস্ট্যান্টানিয়াস কারেন্ট বের করতে পারবো। i ইকুয়াল টু আমরা কি জানি im sin আছে না, তাহলে এখানে sin দেব, sin ওমেগা t প্লাস মাইনাস থিটা, তাহলে im কত 10 sin ওমেগা t কত 377t অ্যাঙ্গেল কত 0, তাহলে 12। তো এখানে কি বুঝলাম দেখেন একটা জিনিস, এখানে আমরা বুঝলাম যে ভোল্টেজ যত কোণে আছে কারেন্টটাও কত কমে আছে, তার মানে রেজিস্টিভ সার্কিটে, তার মানে রেজিস্টিভ সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট কি ইনফেজ থাকে, ইনফেজ মানে কি একই বরাবর চলতে থাকে, ইনফেজ মানে কি একই বরাবর চলতে থাকে। এর যদি পাওয়ার করতে বলতো মানে পিওর রেজিস্টিভ সার্কিটে পাওয়ার, আমরা তো জানি পাওয়ার ইকুয়াল টু কি VI cos θ, ঠিক আছে। তো ভোল্টেজ কত 100 ভাগ √2 যেহেতু আরএমএস, কারেন্ট কত 10 ভাগ √2 যেহেতু আরএমএস ইনটু cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, তো ভোল্টেজ অ্যাঙ্গেল কত 0, কারেন্ট অ্যাঙ্গেল কত 0 যেহেতু ইনফেজ, তাহলে এখানে কত আসবে আমাদের cos 0 ডিগ্রি মান কত 1, cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে এখানে আসছে কত 2 ভাগ 1000, তো আমি করে দেব সমস্যা নাই, এটা প্রশ্নে চাই না, আমি আপনাদের জন্য অতিরিক্ত করে দিচ্ছি।
ব্যাসটা কি অর্জন, কত আসছে 500। অর্থাৎ পিওর রেজিস্টিভে শুধু ভিআই দিলে হয়ে যাচ্ছে, ভিআরএমএস আরএমএস কিন্তু। তাহলে পিওর রেজিস্টিভের সূত্রটা কি, পাওয়ার সূত্র ভিআই cos θ যা ভিআর কি তাই, এই আসলে কিন্তু 500 ওয়াট। কত আসলো 500 ওয়াট। পিওর ইন্ডাকটিভ, একটু আগে যদি ইন্ডাকটিভটা করতাম এক নম্বরে যেটা করছিলাম ইন্ডাকটিভ, তো পাওয়ার সূত্র কি জানি আমরা যে ভি আরএমএস আই আরএমএস cos θ, এটা কিন্তু আরএমএস লিখি না, কিন্তু আরএমএস। একটু আগে যে ভোল্টেজ ছিল কত, ভোল্টেজ ছিল 12, যেহেতু আরএমএস কত হলো 12 ভাগ √2 কিন্তু আরএমএস কত ছিল 2 ভাগ কত √2 কিন্তু cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, ভোল্টেজ অ্যাঙ্গেল ছিল 45 মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল কি মাইনাস 45, মাইনাস মানে কি প্লাস। তাহলে কত আসলে এখানে করলে কত হবে 0 হবে, 0 ওয়াট। তাহলে দেখেন প্রমাণিত এক নম্বরে প্রমাণিত যে পিওর ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার অপচয় শূন্য, পিওর ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার অপচয় কি শূন্য। এবং আরেকটা কথা আসছে কারেন্ট আছে প্লাস, ভোল্টেজ আছে প্লাস 45, কারেন্ট আছে কি মাইনাস 45, তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কত 90 ডিগ্রি। তাহলে পিওর ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ এবং কারেন্ট 90 ডিগ্রি ফেজ পার্থক্য থাকে এবং উহার পাওয়ার কত হয় 0, পাওয়ার অপচয় কত শূন্য। পিওর রেজিস্টিভ সার্কিটে যেটা আছে, পিওর রেজিস্টিভ সার্কিটে পাওয়ার অপচয়ের সূত্র কি ভিআই অথবা ভিআই cos θ, যে কোনো একটা দিলেই হবে। আর ভোল্টেজ এবং কারেন্ট পিওর রেজিস্টিভ সার্কিটে ইনফিনিটি থাকবে, পিওর রেজিস্টিভ সার্কিটে ইনফিনিটি থাকবে। আরেকটা জিনিস পিওর ইন্ডাক্টর সার্কিট, এখানে কোনো রেজিস্টর, পিওর ইন্ডাক্টর সার্কিটে কোনো রেজিস্টর থাকে না, রেজিস্টর নাই, কারণ রেজিস্টরের পাওয়ার শূন্য হবে। একটি পাওয়ার কার পাওয়ার হয় রেজিস্টর হয়, যেহেতু সার্কিটে কোনো রেজিস্টর নাই তাহলে রেজিস্টর পাওয়ার হবে না, অর্থাৎ রেজিস্টর পাওয়ার শূন্য। যেভাবে আপনি কল্পনা করতে পারেন। দেখেন তো কোনো প্রশ্ন আছে কিনা কারোর? বুঝিনি, আবার বলেন। আচ্ছা এটা করিয়েছি তো, এই টাইপের ম্যাথ পাসে করাইছি দেখেন। ও না 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 করেনি সরি ভুলেছি, করেনি। এটা হচ্ছে টাইপ 11 আছে। আর ভাই আপনি যে প্রশ্ন আছে টাইপ 11 তে পুরো টাইপের ম্যাথ, হারমোনিক্স এর পাওয়ার, আপনি যেটা বলছেন হারমোনিক্স পাওয়ার টাইপ 11 দিয়েছি দেখেন। টাইপ 11 তোমরা করবে, আপনি যেটা বলছেন এই টাইপের ম্যাথ টাইপ 11 তে 5টা দিয়েছি। টাইপ 11 দেখেন ওখানে আছে, এই যে টাইপ 11 তিতাস আসছিল, বুয়েটে ম্যাথ আসছিল, যেটাই বলছেন ওইটাই পাইছি। একটা দুইটা তিনটা চারটা, পরে আরো দুই তিনটা অ্যাড করেছি, বইতে আছে পরে আবার অ্যাড করেছি, ওটা দিয়ে দেব না। ওটার জন্য আলাদা একটা চ্যাপ্টার রাখছি, মানে আলাদা টাইপ রাখছি, নাকি বুঝতে পারছেন? হ্যাঁ আপনি টাইপ আছে, সামনে বহু ম্যাথ আছে ওই টাইপের। আমি তো জানি যে কি প্রশ্ন আসতে পারে বা কি ধরনের পরীক্ষা, তো আমিও দিই না, পরীক্ষা কিভাবে আসতে পারে কি আসতে পারে না, কেমন হতে পারে কেমন হতে পারে না, তো এগুলো সব জানি, ধরতে পারে। তো শীতের মধ্যে সবই দিয়েছে, কোনো কিছু বাদ নেই। তারপরে যদি আপনাদের কাছে মনে হয় যে বাদ আছে আমাকে ইনফর্ম করবেন। দেখেন তো এটা অসুবিধা আছে কারোর নাই? তাহলে আমরা এখন দেখব পিওর ক্যাপাসিটর সার্কিট, পিওর ক্যাপাসিটর সার্কিট। কেন দেখাতে যাওয়ার কথা, আপনার ওখানে কোনো সমস্যা হয়েছে ভাই? আমাকে পিন করে রাখেন, আমাকে পিন করে রাখেন। আচ্ছা দেখি আমি আছে, আমার কাছে মোবাইল আরেকটা আছে, মোট 3টা মোবাইল। তো আপনাদের জন্য মোবাইল কিনতে সব গেল গা। আচ্ছা দেখেন, ও সময় শেষ না। আচ্ছা দেখেন, এই যে ভিডিও চলতেছে না, এখন এই ভিডিও চলাকালীন অবস্থায় এইদিকে করেন, এইদিকে স্ক্রল করেন, দিকে টানবেন, দেখেন খুব অনেকজন ভিডিও আসছে, অনেকজন আসছে না। হ্যাঁ এখানকার মধ্যে আমারটা কোনটা, মানে আপনি যেটা দেখতে চাচ্ছেন সেটা উপরটা না, এখানে ক্লিক করে ধরেন, ধরার পরে এই যে দেখেন কি লেখা আসছে পিন। তাহলে এই যে পিন লেখা আসলো, এই জায়গা চাপ দেন তাহলে পিন হয়ে যাবে। অর্থাৎ এখন যেই কথা বলবেন না কেন সবসময় আমারটাই ভাববে, যে কথা বলবে তারটা ভাববে না, আমারটাই ভাববে। বুঝতে পেরেছেন? হ্যাঁ এটা এটাও আরেকবার সবকিছু কি আরেকবার হয়? হ্যাঁ আচ্ছা এরকম ধরে আসছি আমরা। হ্যাঁ আচ্ছা 1 মিনিট ব্রাইটনেসটা বাড়াই দিই। এই যে আছে না এরকম ভিডিও আছে, তো এরকম থাকার পর আমরা এদিকে স্ক্রল করবো, এদিকে যখন স্ক্রল করবো তখন আপনি দেখতে চাচ্ছেন কোনটা, আমারটা না, তাহলে আমারটা ছবির উপরে বা ভিডিওর উপরে চাপ দিয়ে ধরে রাখেন। চাপ দিয়ে ধরলে কি আসবে, এখানে পিন আসবে। আমি তো পিন করে রাখছি, তাই পিন আসছে, এই লেখা আসবে পিন আসবে, এই যে পিন লেখা আসবে এই পিনের উপরে ক্লিক করলে পিন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যে আরেকবার বলছিলেন সে বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। তো এখন ভিডিও আসতে স্লো লাগতেছে নাকি? ঠিক আছে। আচ্ছা তো এখন আমরা 4 নম্বরটা করবো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বরটা, 3 নম্বর ক্যাপাসিটর না 3 নম্বর ইন্ডাক্টর। তো 3 নম্বর একটু আপনাদের ঠিক করে নেন, আমি আপনাদের বলছি পরবর্তী শিটে ঠিক করে দিয়েছি যে এ এবং বি সেটা ছিল ভোল্টেজ ইকুয়াল টু 10 sin 377, ওটা ভোল্টেজ না, ওটা কারেন্টের ইকুয়েশন হবে। ঠিক আছে, 3 নম্বরের যে ইকুয়েশন আছে এটা ভোল্টেজ ইকুয়েশন হবে না, এটা কারেন্টের ইকুয়েশন হবে, ঠিক করে নিন বলে নাও। আচ্ছা এবার আসি ক্যাপাসিটর সার্কিট, পিওর ক্যাপাসিটর সার্কিট 4 নম্বর। তো ভোল্টেজ দেওয়া আছে কত, ভি ইকুয়াল টু 30 sin 400t। আচ্ছা তো পিওর ক্যাপাসিটর সার্কিট কত আছে 1 মাইক্রোফ্যারাড, কত ক্যাপাসিটর 1 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, আচ্ছা বলছে এটা ভোল্টেজ অ্যাক্রস 1 মাইক্রোফ্যারাড ইজ প্রোভাইড দিল। ঠিক আছে, হোয়াট ইজ দ্য সাইনোসয়েড এক্সপ্রেস ফর দ্য কারেন্ট, মানে এই ক্যাপাসিটরের আড়াইতে নিচের ভোল্টেজটা আছে কত, এত যদি হয় তাহলে এর সাইনোসয়েড কারেন্টটা কত হবে সেটা দেখাও। তো আমরা জানি আই ইকুয়াল টু কি ভোল্টেজ ভাগ বাধা, তো বাধার পরিমাণটাকে বের করে নিব কিভাবে, আমরা জানি যেহেতু ক্যাপাসিটর বাধার নাম এক্স, এক্স ইকুয়াল টু কি জানি যে 1 ভাগ 2 পাই এফসি, 1 ভাগ 2 পাই এফ মানে কি ওমেগা, তাহলে ওমেগা সি, তাহলে 1 ভাগ ওমেগা মানে কত 400, সি মানে কত 1 * 10⁻⁶ দিলে আমাদের মান আসবে হচ্ছে 2500 ওহম। কত লিখতে কিন্তু 2500 আসলে 2500 কিনা আপনারা একটু ট্রাই করে দেখেন না, বা আমাকে বলেন। আচ্ছা 2500 ওহম, তো বাধা পেয়ে গেছি, এখন লিখতে পারি যে ভোল্টেজ ইকুয়াল কারেন্ট ইকুয়াল টু মোট ভোল্টেজ ভাগ মোট বাধা। তো মোট বাধা এখানে কি আছে, শুধু এক্সি আছে, তো লিখতে পারি আমরা মাইনাস জেরো এক্সি, এক্সি হলে তো মাইনাস হয়, এটা আমরা আগেও দেখেছি। আচ্ছা ইকুয়াল টু ভি, ভি কত 30, অ্যাঙ্গেল কত 0 ডিভাইড বাই মাইনাস জেরো কত 2500, তাহলে দিয়ে আমাদের কারেন্ট আসবে, এটা কিন্তু ম্যাক্সিমাম, কেন এটা ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম, এটা জানবে এটা কি আরএমএস। তাহলে কত আসলে আমাদের 0.012 0.012 অ্যাঙ্গেল অফ কত 90 ডিগ্রি। তাহলে এখান থেকে একটা কথা চলে আসলো কি যে পিওর ক্যাপাসিটর সার্কিটে ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি আগে থাকে, এটা আমরা অলরেডি প্রমাণ করেছি। ঠিক আছে, অলরেডি আমরা প্রমাণ করেছি। এখন ম্যাথমেটিক্যালি কিন্তু একই কথা আসছে, ম্যাথমেটিক্যালি কি একই কথা আসছে, কোনো ভিন্ন কথা আসবে কোনো এই নাই। আচ্ছা তাহলে এখন আমরা সাইনোসয়েড লিখতে পারি যাই ইকুয়াল টু আই এম সাইন না কস সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা। তো
তো আই মানে 0.012, সাইন মানে সাইন, ওমেগা মানে কত 400, ঠিক। আর 90 ডিগ্রি মানে কি প্লাস 90 ডিগ্রি, কারণ এটা প্লাস আছে না, প্লাস মাইনাস এখানে আছে কি প্লাস, তাই প্লাস 90 ডিগ্রি, এই হলো আমাদের आंसर সাইনোসয়েড। তো যদি বলতে পাওয়ার এমনিতে নরমাল কে ক্যাপাসিটি সাইকেল পাওয়ার নির্ণয় করি, পাওয়ার সূত্র কি P = V RMS I RMS cos থিটা। তো V RMS মানে কত, ভোল্টেজ কত আছে 30, তো 30 ভাগ √2। আমরা জানি সাইনোসয়েডে ম্যাক্সিমাম কে RMS কে ম্যাক্সিমাম করতে হলে √2 ভাগ দিতে হয়, তো আমরা √2 ভাগ দিছি। RMS কত 0.012 কারেন্টের ভোল্টেজ, কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কত আছে, তাহলে √2 ভাগ দিলে কি হবে RMS ইনটু cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, ভোল্টেজ অ্যাঙ্গেল কত 0 মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে এখানে কত আসবে 0 আসবে। অর্থাৎ পিওর ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার অপচয় কত 0। আর বলতে পারি যেহেতু পিওর ক্যাপাসিটর সুতরাং কোনো রেজিস্টার নাই, তাহলে যদি কোনো রেজিস্টার নাই থাকে তাহলে পাওয়ারটা অ্যাবজর্ব করবে কেটা, পাওয়ার অ্যাবজর্ব করার মতো কেউ নাই, সেজন্য পাওয়ার কত আসবে 0 আসবে, ঠিক আছে না। পাওয়ারের সাথে তো ভোল্টেজের সম্পর্ক নাই, আপনি যে ড্রপে বলছেন ড্রপের সাথে পাওয়ারের সম্পর্ক না, কেন ড্রপ হবে না, তাহলে ভোল্টেজটা দিব কিভাবে, আমি যদি শুধু এরকম দিই তাহলে কিন্তু হবে না, ঠিক না, হবে এটা হবে না। তো এখন যদি এখানে হিট দেই তাহলে টোটাল ভোল্টেজটা তো এর উপরে যাচ্ছে, এটা নরমাল কথা, এই ভোল্টেজ ড্রপ করবে না, ভোল্টেজ ড্রপ তার পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না, এখানে পাওয়ার ফ্যাক্টরের মান 0, পিওর ক্যাপাসিটি সার্কিটে পাওয়ার ফ্যাক্টরের মান কত 0, সেই জন্য পাওয়ার আসছে 0, পাওয়ার ফ্যাক্টরের সাথে ভোল্টেজ ড্রপ নির্ভর করবে না। দেখেন কার কোনো অসুবিধা আছে কিনা, কার কোনো সমস্যা থাকলে বলতে পারি। আচ্ছা, কার কোনো সমস্যা নাই না, ঠিক আছে, যেহেতু সমস্যা নাই তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাব। তো পরবর্তী ম্যাথ বলতে এটা হচ্ছে 4 নম্বর, 5 নম্বর চেঞ্জ করে দিয়েছি, 5 নম্বরটা কোনটা দিয়েছি না, 5 নম্বরটা আর করবো না, 5 নম্বরটা আচ্ছা 5 নম্বরটা করেই দিই কারণ এখানে ভিডিও আছে, ঠিক আছে। 5 নম্বরটা দেখেন প্যারালাল সার্কিট, 5 বলতে আপনাদের শীটে 7 নম্বর, আপনাদের শীটে আপনারা যেটা আছে সেটা 7 নম্বর, কারণ আমি পরে এটা চেঞ্জ করে দিয়েছি, কারণ শীট যখন বানাই তখন তো মনে হয় যে এটার পরে এটা হবে, কিন্তু ম্যাথ সলিউশন করতে গিয়ে আসলে বিষয়টা চেঞ্জ হয়ে যায়, তাই একটু চেঞ্জ হয়ে গেছে। পরবর্তী শীটে এটা 5 পাবেন। সমস্যা নাই, কোর্স যত দেরি হোক বিবিসি পরীক্ষা এই বছর হওয়ার সম্ভাবনা নাই, আর পিজিসি পরীক্ষা পিজিসি নিয়ে গিয়ে না, তার মানে এই বছর এবং আগামী আরো 2 মাস, এই বছরের পর আরো 2 মাস সুযোগ পাবেন, এখন সময় পাবেন হাতে আর কি, টেনশনের কারণে না। আচ্ছা বলতে কি এই ভোল্টেজ, একটা ভোল্টেজ আছে অ্যাপ্লাই টু প্যারালাল কম্বিনেশন, মানে প্যারালাল সার্কিট আর একটা ভোল্টেজ আছে, প্যারালাল সার্কিট কি আছে, একটি রেজিস্টর আর একটা কি ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর ভ্যালু কত 50 মাইক্রোফ্যারাড, রেজিস্টর ভ্যালু কত 40 কিলো ওহম। আচ্ছা এর আরআরইতে কি দেওয়া আছে একটা ভোল্টেজ, যে ভোল্টেজের মান পরিমাণ কত আছে যে 100 cos 60t প্লাস 20 ডিগ্রি, 100 cos 60t প্লাস কি 20 ডিগ্রি ভোল্টেজ আছে, যেটা বলছে কি ফাইন্ড দ্য স্টেডি স্টেট কারেন্ট ফর রেজিস্টর এন্ড ইন্ডাক্টর, তার মানে এই রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট বাইর করো এবং এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণ বাইর করো, ঠিক আছে, আমরা বাইর করব, কোনো সমস্যা নেই। আমাদের প্যারালাল ভোল্টেজ সমান, তো এখন এখানে যে ভোল্টেজ এখানেও সেই ভোল্টেজ, স্টেডি স্টেট কারেন্ট, না তার তাৎক্ষণিক কারেন্ট, লিখতে পারি আই আর ইকুয়াল টু কত 100 কোণ কত আছে 20 ডিগ্রি ডিভাইড বাই কত 40 কিলো ওহম, তাহলে আমাদের কারেন্ট কত আসবে 2.5, এটা যেহেতু কিলো তাহলে কারেন্ট আসবে কিসে মিলিতে, 2.5 অ্যাঙ্গেল অফ 20 মিলি, তাহলে আমাদের তাৎক্ষণিক কারেন্ট রেজিস্টার তাৎক্ষণিক কারেন্ট কত আসছে 2.5 cos 60t প্লাস কত ডিগ্রি 20 ডিগ্রি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার না, এই আমাদের आंसर। ক্যাপাসিটর কারেন্ট আইসি বের করতে লাগে আমাদের এক্স বের করে নিতে হবে, একটু আগে করেছিলাম, এক্স মানে কি 1 বাই ওমেগা সি, 1 বাই ওমেগা, ওমেগার মান কত 60 ইনটু সি কত 50 ইনটু 10 ইনভার্স 6, কত আসলো এখানে এইভাবে করা নাই, আমরা করে দেই অন্যভাবে করো, ওখানে 60 ইনটু 50 ইনটু 10 ইনভার্স 6 কত আসবে 333.33 ওহম, তাহলে 333.33 ওহম আসলো। এখন আমরা লিখতে পারি, আমরা জানি যে আইসি ইকুয়াল টু ভোল্টেজ ভাগ মানে মাইনাস জি অফ এক্স, তো ভোল্টেজ কত 100 কোণ কত 20 মাইনাস জি অফ এক্স কত 333.33, তাহলে কত আসবে আমাদের 100 অ্যাঙ্গেল অফ 20 বাই মাইনাস 333.33 আই, আসলে আমাদের 0.3 অ্যাঙ্গেল অফ কত 110 ডিগ্রি, এই হলো আমাদের কারেন্ট। এটা কি তাৎক্ষণিক কারেন্ট না, এটা তাৎক্ষণিক কারেন্ট, যদি মিলিতে লিখি তাহলে কি হবে 300 মিলি, 110 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা এটা ম্যাক্সিমাম কারেন্ট পেলাম, কি কারেন্ট ম্যাক্সিমাম, কিভাবে বুঝলাম ম্যাক্সিমাম, কারণ ভোল্টেজটা ম্যাক্সিমাম লিখি তার কারেন্টটা ম্যাক্সিমাম আসছে, তাহলে এখন কি ইনস্ট্যান্টানিয়াস কারেন্ট যে 300 কি ছিল আমাদের cos 60t অ্যাঙ্গেল কত আসছে প্লাস 110, তাহলে অ্যাঙ্গেল প্লাস 110 মিলি অ্যাম্পিয়ার, এই আমাদের নির্ণীত आंसर। শেষ, বইতে কিভাবে করা আছে এটার বাদ আমরা কিভাবে করতেছি এটা দেখতে হবে। দেখেন আমি সুযোগ দিচ্ছি, সময় দিচ্ছি, যদি কারো সমস্যা থাকে তাহলে সে বলতে পারেন। দেখেন তো কার কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে বলতে পারেন। আচ্ছা নাই, ঠিক আছে তাহলে মুছে দিলাম। আচ্ছা তাহলে 5 নম্বরটা শেষ, এবার দেখি কয় নম্বর করা যায়, টাইপ 9টা দেখি আজকে শেষ করা যায় কিনা, অনেকদিন তো ক্লাস মাঝখানে ছিল নেটওয়ার্কের কারণে, প্রাইস কিছু করার নেই, ক্লাস নিতেই হবে ভাই, এভাবে তো অপারেটর ক্লাস শেষ হবে না, তাই না, রেকর্ড তো আছে, কিছু করার নেই, এভাবে তো অপারেটর না। 8 নম্বর দেখি কি হয়,
আচ্ছা দেখি তো, আমিও দেখেছি নিউজ, আমি যে দেখি না বিষয়টা তা না। আচ্ছা দেখেন 8 নম্বরটা, মানে আপনাদের শীটে 5 নম্বর আছে, বলছে দুটো ইকুয়েশন দেওয়া আছে ভোল্টেজের, সরি কারেন্টের আর ভোল্টেজের। 170 sin 6280t প্লাস π/3, π/3 মানে 180/3, 180/3 মানে 180/3 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি, 318। আচ্ছা আরটি ইকুয়াল টু কত? 8.5 sin 6280t প্লাস π/2, তো π/2 মানে কত? 90 ডিগ্রি, ঠিক আছে না? আচ্ছা তো প্লট দাও টু ওয়েভ ফর্ম, ওয়েভ ফর্ম আমি প্লট করে দেখাবো, এটা বহু দেখাইছি। ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি, এটা আপনি পারবেন, এটা আমি দেখাবো না। আমাদের বলছে ডিটারমাইন দ্য পাওয়ার ফ্যাক্টর স্টার্টিং ইন নেচার এবং হোয়াট আর দ্য এলিমেন্ট, ঠিক আছে? তার মানে এখানে যে সার্কিট আছে, এখানে একটা কি আছে? জেড আছে, সার্কিটের আইতে কি দিছে? এই যে ভিটি ভোল্টেজ দিছে এবং এর মধ্যে কারেন্ট কি দিয়েছে? আইটি দিয়েছে। এখন এই যে এলিমেন্ট জেড, এই যে পরিমাণটা আমরা শুধু বাইর করব, পারফেক্ট কেন বের করতে পারবো? পারফেক্ট মানে কি? ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, ভোল্টেজ অ্যাঙ্গেল কত? 60, এটাও সাইন, এটাও সাইন, তাহলে লেখা যাবে ভোল্টেজ মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল। তাহলে cos 30 মান কত আসবে? পাওয়ার ফ্যাক্টর স্টার্টিং নেচার cos 30 মান 1/0.866 বা √3/2, 0.866 বা √2/3/2, 0.866 ভোল্টেজ কারেন্ট আগে, সুতরাং লিডিং। এই মানগুলো কিন্তু করেছি, করে দেওয়ার দরকার ছিল না। যাক আমাদের মূল প্রশ্ন হচ্ছে 5 নম্বর, 4 নম্বরটা বাকিগুলো তো করা হয়েছে, তাই হাত দিলাম না। হোয়াট আর দ্য এলিমেন্ট, হোয়াট আর দ্য ভ্যালুজ অফ এলিমেন্টস, বা ফাইন্ড আউট কি সার্কিট কম্পোনেন্ট এলিমেন্ট, একই কথা। তো আমরা এখন বাইর করব, আমরা জানি জেড ইকুয়াল টু কি? v/i, এটা যদি ম্যাক্সিমাম নিই, এটা ম্যাক্সিমাম, এটা যদি আরএমএস নিই, এটা আরএমএস, রেশিও তো সেম হয়, যাই কিছু নিই না কেন। তাহলে ভোল্টেজ কত? 170, অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি, সাইন আছে, দুটোই কিন্তু একই রাখতে হবে, ডিভাইড বাই 8.5, অ্যাঙ্গেল অফ কত? 90। এটাকে রেক্টেঙ্গুলার করব আমরা ক্যালকুলেটর, তাহলে একসাথে চলে আসবে। বইতে আমি কি যে সলিউশনটা দিয়েছি, এটা কিন্তু বই সলিউশন, হ্যাঁ? আমরা তো ওইভাবে করব না, বইতে যেভাবে আছে আমরা আমাদের মতো করব, সুবিধা কিভাবে? এই মানটাকে যদি ভাগ করেন, রেক্টেঙ্গুলার ভাগ করেন, তাহলে কিন্তু আমাদের সবথেকে সুবিধা হবে। ভাগ 8.5, অ্যাঙ্গেল অফ কত? 90। দেখেন অটোমেটিক ভাবে চলে আসছে কত? 17.32 মাইনাস কত? 10, মাইনাস কত? 10। তাহলে আর মান আমরা জানি জেড ইকুয়াল টু কি? জেড ইকুয়াল টু আমরা জানি আর প্লাস জে অফ এক্সএল মাইনাস কি এক্সি। তাহলে এটার সাথে নিলাম, তাহলে আর মানে কত আসছে আমাদের? আর মানে আসছে 17.32 ওহম, এই একটা आंसर। আচ্ছা যেহেতু মাইনাস আসছে, তাহলে মাইনাস কার মান? এক্সি মান। তাহলে আমরা বলতে পারি এক্সি মানে কত আসছে এখানে? 10 ওহম। এক্সি কে आंसर লিখব না, যেহেতু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে এখান থেকে সি বাই করে দেব। তাহলে এক্সি মানে কি আমরা জানি? 1 ভাগ ওমেগা সি, ওমেগা সি কত? 10। তাহলে এখানে লিখি চলেন, তাহলে লিখতে পারি 1 বাই ওমেগা, ওমেগা মান কত? 6280 ইনটু সি ইকুয়াল টু 10। তাহলে সি ইকুয়াল টু আমরা লিখতে পারি 15.92 মিলি ফ্যারাড। শেষ आंसर। খুব সহজ, কঠিন না একটা। কোন প্রশ্ন দাও থাকলে করতে পারেন। প্রবলেম হবে না, কারণ cos মাইনাস থিটা cos প্লাস থিটাও কি তাই। কিন্তু পারফেক্ট কথা হচ্ছে ভোল্টেজ অ্যাঙ্গেল এবং কারেন্ট অ্যাঙ্গেলের মধ্যবর্তী কোণ, দুটো একটা থেকে একটা বিয়োগ, এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে? এখন কোনটা থেকে কোনটা বিয়োগ দিবেন এটা কোনো সমস্যা না, তবে ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল এটা দিয়ে সবথেকে বেটার। বুঝতে পেরেছেন? দেখেন তো 8 নম্বরে কার কোনো সমস্যা আছে কিনা, আমি আবার সময় দিচ্ছি। আপনি এটা সমস্যা থাকলে বলতে পারেন। 8 নম্বরে, হ্যাঁ 8 নম্বরে এটাতে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে, তাহলে মুছে দিলাম। আমরা এখন 10 নম্বর করবো, আর দুইটা ম্যাথ আছে, অন্তত শেষ করে দিন, নাহলে ক্লাস হয় না অনেকদিন। 10 এবং 12 এই দুটো করলে আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা তো বলেছে কি 10 নম্বরে? 10 নম্বর বলেছে এ সিরিজ রেজিস্টার আর, ইন্ডাক্টর এ এবং ক্যাপাসিটর সি। তার মানে সিরিজ সার্কিটে রেজিস্টার দেওয়া আছে, ক্যাপাসিটর দেওয়া আছে, ইন্ডাক্টর দেওয়া আছে। তার মানে একটা রেজিস্টার হবে, একটা ইন্ডাক্টর হবে, একটা কি হবে? ক্যাপাসিটর হবে। এই যে একটা ক্যাপাসিটর। আচ্ছা রেজিস্টারের মান দেওয়া নেই, শুধু ক্যাপাসিটরের মান দেওয়া আছে কত? সি ইকুয়াল টু 100 মাইক্রোফ্যারাড। আচ্ছা তারপরে দেওয়া আছে কি? যে সাপ্লাই, সিরিজ সাপ্লাই উইথ সাপ্লাই ভোল্টেজ, মানে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে কত? ভি ইকুয়াল টু 282.8 সাইন 500 ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা এবং সাপ্লাই কারেন্ট দেওয়া আছে কত? 5.65 সাইন 500 মাইনাস 36.87। আচ্ছা ফাইন্ড আউট, আমাদের বাইর করতে বলছে কি? যে ফাইন্ড আউট আর এন্ড এল, ফাইন্ড আউট আর এন্ড কি এল। তো এটাই আমাদের আর, এটা আমাদের কি এল, ঠিক আছে? তো যা বাইর করতে বলেছে 10 নম্বর, আমরা এখান থেকে একটু এক্সট্রা বাইর করি। সি আছে, এক্স তো পাবো, এক্স মানে কি? 1 বাই ওমেগা সি, 1 বাই ওমেগা মানে কত? ওমেগা মানে কিন্তু 500, ওমেগা মানে কত? 500। সি হলো কত? 100 মাইক্রোফ্যারাড, 100 ইনটু 10⁻⁶। তাহলে ওমেগা আসবে হলো আমাদের, এটা কিন্তু আসছে না বা বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানিতে, অর্থাৎ রামপালে কত এটা আসলো আমাদের? 20 ওহম আসলো, ঠিক আছে? তো দেখেন আমরা ইকুয়াল টু জানি, যেহেতু সার্কিট কনস্ট্যান্ট করতে বলছে, তার মানে আর এবং এল বের করতে বলছে। সার্কিট কনস্ট্যান্টের যোগফলকে আমরা কি বলি? জেড বলি। তো জেড ইকুয়াল টু কি জানি আমরা? ভি ভাগ আই। আচ্ছা জেড ইকুয়াল টু ভোল্টেজ কত? 282.8 অ্যাঙ্গেল 9, কারেন্ট কত? 5.65 অ্যাঙ্গেল মাইনাস 36.87। আচ্ছা যদি আমরা এখানে রেক্টেঙ্গুলার করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে 40 প্লাস জে অফ 30, 40 প্লাস জে অফ কি 30। আচ্ছা তো আমরা এখন লিখতে পারি আর ইকুয়াল টু কত? 40 ওহম। এই একটা মান পেয়ে গেছি। এখন আমাদের কি লাগবে? এখন আমাদের লাগবে হচ্ছে ইন্ডাক্টর। কি লাগবে আমাদের? ইন্ডাক্টর। তো এইটুক প্লাস আসছে বিধায় যেটা এক্সেল, বিষয়টা কিন্তু তা না। প্লাস আসছে বিধায় মানে এক্সেল বেশি আছে, ঠিক আছে? প্লাস আসছে বিধায় মানে কি? এক্সেল বেশি আসছে। প্লাস আসছে মানে কিন্তু এখানে শুধু এক্সেল বলা যাবে না, কারণ সার্কিটে তিনটা আছে। তো দেখেন আমরা জানি, আমরা কি জানি? যে জে ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্সএল মাইনাস কি এক্সি। তাহলে জে ইকুয়াল টু লেখা যায় আর প্লাস জে অফ এক্সটি, মানে টোটাল এক্সটি মানে কি? এক্সএল মাইনাস এক্সি। তাহলে বলতে পারি না এক্সটি,
30 মানে আর এক্সটি এর মান তো লেখো, যে এক্সটি ইকুয়াল টু কত 30, আর এক্সটি মানে কি এক্সএল মাইনাস এক্সি, তো লেখো তাহলে এক্সএল ইকুয়াল টু কত আসছে 30 প্লাস এক্সি, এক্সি মানে কত 20, অর্থাৎ এক্সএল মানে কত আসছে আমাদের 50 ওহম, এক্সএল মানে কত আসছে 50, আবার এক্সএল মানে কি জানি আমরা ওমেগা এল বা 2 পাই এফএল, ওমেগা এল বা 2 পাই এফএল কত 50, তো দাও তো এল ইকুয়াল টু লিখতে পারি 50 ভাগ ওমেগা মানে 500, অর্থাৎ এল ইকুয়াল টু আসলো 0.1 হেনরি, ঠিক আছে না? এইভাবে যদি ক্যাপাসিটর দেয়া থাকতো, যদি ইন্ডাক্টর দেয়া থাকতো, যদি ইন্ডাক্টর দেয়া থাকতো তাও একই রকম, তাও কি একই রকম, এটা কিন্তু যখন সার্কিট এলিমেন্ট তিনটা থাকবে, অর্থাৎ রেজিস্টর, অর্থাৎ ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর যখন একসাথে থাকবে তখন এটাকে এক্সটি ধরবো, এক্সএল না এক্সিও না, কি ধরবে এটা এক্সটি, এক্সটি মানে কি এক্সএল মাইনাস এক্সি, এই দুটো সম্মিলিত মান তখন কত ধরবো 30, তাই কার কোনো প্রশ্ন আছে না, যদি ঠিক থাকে তাহলে বলতে পারি। বুঝি নাই কেন, ওই ওমেগার মান কত 500, এটা ওমেগার মান না, ওমেগা টি ওমেগার মান তো 500, এই যে ওমেগা, ওমেগাকে ভাগ দিয়ে দিলাম, তাহলে ওমেগা 50 কে ওমেগা ভাগ দিলে তো এল আসবে, তো ওমেগার মান তো 500, মানে এল ইকুয়াল টু 50 ভাগ কি ওমেগা, ওমেগার মান তো 500 দিয়ে আছে, প্রশ্ন আছে, দেখেন তো আর কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে বলতে পারি, না হলে মুছে দেবো। সমস্যা থাকলে বলেন, না হলে মুছে দেবো। কেন এক্সেল মানে কত পেয়েছি 50 না, এক্সেল মানেই তো ওমেগা এল, এক্সেল মানেই তো ওমেগা এল না, এক্সেল মানে কি এক্সেল মানে 2 পাই এফএল, আবার 2 পাই এফ মানে কি ওমেগা, তাহলে এক্সেল যা ওমেগাও তো তাই, ওমেগা এল তাই। আচ্ছা আর কোনো প্রশ্ন থাকলে করেন, না হলে মুছে দিলাম। এবার দেখো 12 নম্বরটা বিটিসিএল 2022 সালে আসছিল, ফান্ডামেন্টালে চলে আসছে, হ্যাঁ ফান্ডামেন্টালে চলতেছে এখন, এটা সিরিজ সার্কিটের মতো লাগতেছে বাট এটা ফান্ডামেন্টালের মধ্যেই, সিরিজ সার্কিট তো হয়ে যাচ্ছে, ফান্ডামেন্টালের মধ্যে সিরিজ হয়ে যাচ্ছে, ফান্ডামেন্টালের মধ্যেই প্যারালাল হয়ে যাচ্ছে, মানে সিরিজ প্যারালাল, এটা আমরা এক ক্লাস সিরিজ, এক ক্লাস প্যারালাল, এক ক্লাস মিক্স, ঠিক আছে মিক্সড, এভাবে করলে হয়ে যাবে, কারণ এখানে তো অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে আমাদের। ফান্ডামেন্টালের সময় ওইদিকে সময় লাগবে না, ফান্ডামেন্টাল ওইদিকে পলিফেজ, এই দুটোতেই সময় লাগবে, ফান্ডামেন্টালে বেশি সময় লাগে এই আর কি। আচ্ছা জীবনে সমস্যা নাই, জীবনে মানে এবার থেকে সময় কি আমি স্কিপ করেছি বলেন, আমি তো সর্বোচ্চ সময় দিয়ে পড়াচ্ছি, কোনো স্কিপই করতেছি না, আগের মতো যদি আগের ব্যাচের মতো যদি করতাম বই দেখে তাহলে 3 ক্লাসে ফান্ডামেন্টাল শেষ, অর্থাৎ এতদিনে পুরো এসি সার্কিট শেষ হয়ে যেত, কিন্তু আপনাদের এতদিনে আমি ফান্ডামেন্টালটাই শেষ করলাম না, তারপরে যদি বলেন যে ভাই সময় দিয়ে কেমন লাগে না, হ্যাঁ আচ্ছা সময় হয়ে গেছে, আজকে কথা না বলি, বলছে নিচে বর্তনীতে একটি রোধ আর ও একটি রিঅ্যাক্টিভ উপাদান ইন্ডাক্টর বা ক্যাপাসিটর আছে কি এক্স সমান্তরালে, মানে প্যারালাল সংযোগ আছে, ঠিক আছে, যদি থাকে তাহলে উক্ত বর্তনীতে ভোল্টেজ দেওয়া আছে এবং কারেন্ট দেওয়া আছে, যদি একটা ভোল্টেজ এত কারেন্ট প্রবাহিত হয় তাহলে এই বর্তনীর আর মান বাই করো এবং এক্স এর মান বাই করো এবং বলো এক্সটা কোন প্রকৃতির, ইন্ডাকটিভ নাকি ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ নাকি ক্যাপাসিটিভ, মানে সার্কিট এলিমেন্ট, ঠিক আছে, সার্কিটের উপাদান রিঅ্যাক্টিভ উপাদান মানে এক্স এল এর যে এল সেটা অথবা এক্স এর যে সি যেটা সেটা, তাহলে আমরা জানি সরাসরি দেখেন এটা যদি প্যারালাল সার্কিট, কি সার্কিট প্যারালাল সার্কিট কি করব অ্যাডমিটেন্স দিয়ে করব, আমরা জানি জেড ইকুয়াল টু কি ভি বাই আই, তাহলে জেড মানে কি আবার 1 বাই ওয়াই, জেড মানে 1 বাই ওয়াই, তাহলে আমরা এখন যদি 2 তাহলে কি পাবো y ইকুয়াল টু i বাই v, তাহলে এখানে সেটাই দিব, যেহেতু প্যারালাল সার্কিট অ্যাডমিটেন্স বের করতেছি y ইকুয়াল টু i বাই v, i পরিমাণ কত অবশ্যই দুটো সাইন রাখতে হবে বা দুটো কত রাখতে হবে, i মানে 5 অ্যাঙ্গেল কত 30, আচ্ছা ভোল্ট v মানে 100 অ্যাঙ্গেল কত 0, দিলে দিলে হয় না দিলে হয় একই কথা, তাহলে কত আসবে ক্যালকুলেটর কই গেল, আচ্ছা 5 অ্যাঙ্গেল অফ 30 বাই 100 আসলে আমাদের 0.0433 প্লাস 0.025, তো দেখেন অ্যাডমিটেন্স ইকুয়াল টু কি লিখেছিলাম আমরা, অ্যাডমিটেন্স ইকুয়াল টু লিখেছিলাম g মাইনাস j অফ bl মাইনাস কি bc, অথবা এই লাইনটা দাগ ভেঙে দিলে কি আসবে g প্লাস মাইনাস আছে কি প্লাস j অফ bc মাইনাস bl, এই লাইনটা একই কথা, সাইনটা অল্টারনেট করছি, তো g এর সাথে মিলে যাচ্ছে কত এটা, তাহলে g মানে কত দেওয়া আছে 0.0433, আচ্ছা তো bc প্লাস আসছে না তাহলে কি থাকবে bc, তার মানে bc যদি মাইনাস আসে তাহলে কি আসবে bl, তাহলে ধরো যে bc কত 0.025, আচ্ছা তো g মানে কি আবার g মানে 1 বাই r, অর্থাৎ r মানে 1 বাই g 0.0433, দিলে কত আসবে আমাদের, দিলে আসবে 23.09 ওহম, এই হচ্ছে আমাদের একটা आंसर। আবার BC মানে আমরা কি জানি 1 বাই XC অথবা XC মানে 1 বাই BC, তাহলে 1 বাই BC মানে 0.025, দিলে আসবে কত আমাদের 1 বাই 0.025 40, কত আসবে 40। আবার XC মানে কি জানি 1 বাই ওমেগা C ইকুয়াল টু কত 40, XC মানে 1 বাই ওমেগা C মান কত 40, আচ্ছা এবার এই সাইডে আসি, আচ্ছা তাহলে C ইকুয়াল টু কি আসছে আমাদের 1 বাই ওমেগা ইনটু 40, তাহলে C ইকুয়াল টু 1 বাই ওমেগা মান কত 377, তো 377 ইনটু কত 40, তাহলে C ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 66.31 মাইক্রোফ্যারাড, এই হচ্ছে আমাদের নির্ণীত आंसर। শেষ দেখেন, হ্যাঁ ইম্পিডেন্স থেকে বের করা যায়, তো সব থেকে বের করা যাবে কোনো সমস্যা নাই, তবে আমরা প্যারালাল থাকলে অ্যাডমিটেন্স দিয়ে বের করব তাহলে সুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ যদি আমরা ইম্পিডেন্স দিয়ে বের করতে চাই তাহলে তার জন্য আলাদা একটা সূত্র লাগবে, যদি আমরা ইম্পিডেন্স বের করতে যাই তাহলে আলাদা কিন্তু সূত্র লাগবে, যে সিরিজ থেকে প্যারালাল থেকে সিরিজ এরকম কনভার্টার একটা সূত্র আছে, হ্যাঁ আলাদা সূত্র লাগবে, কি দরকার একটা সূত্র বুঝতে পারা, সিরিজ হলে ইম্পিডেন্স প্যারালাল হলে অ্যাডমিটেন্স, শেষ।
ক্যাপাসিটর হলো এটা বুঝলাম, দেখে y ইকুয়াল টু কি লিখেছিলাম, y ইকুয়াল টু g প্লাস মাইনাস j অফ VL মাইনাস BC, এই লাইনকে মডিফাই করে লেখা যায় যে g প্লাস j অফ BC মাইনাস VL। তাহলে BC আর কি আছে, প্লাস আছে, তাহলে এটা কি অবশ্যই ক্যাপাসিটর মান। যদি মাইনাস আসলে কি আসতো মাইনাস, তাহলে কার মান লিখতাম, ইন্ডাক্টর মান লিখতাম। সেটা এরকম ইম্পিডেন্স বলে প্লাস আসলে ইন্ডাক্টর, মাইনাস আসলে কি ক্যাপাসিটর, সেম অ্যাডমিটেন্স বলে ওইটা, প্লাস আসলে ক্যাপাসিটর মাইনাস আসলে ইন্ডাক্টর। এই যে সূত্রটা এখানে দেখাই দিয়েছি। আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে তাহলে টাইপ 9 এর বাকিগুলো আপনারা করবেন। আমি তো 12টার প্রাইস 6-7টা করে দিলাম। হ্যাঁ, বাকি খুবই ইজি আছে, ওইগুলো আপনারা করবেন। আর আমরা আগামী দিন তাহলে টাইপ 10 দেখবো। আগামী দিন টাইপ 10 মানে পাওয়ার অ্যানালাইসিস, এসি পাওয়ার অ্যানালাইসিস। ঠিক আছে, কেউ কিছু বলবো মনে হয়? বলেন। কিসে? ট্রান্সমিশনের একক আমি বলতে পারলাম না, এটার প্রশ্ন আমি প্রথম শুনলাম। ঠিক আছে, না যেহেতু প্রশ্ন করেছে, হ্যাঁ আমার তো জানা নাই সত্য কথা, যেহেতু প্রশ্ন করেছে আমার অবশ্যই উত্তর আছে। আপনারা যেটা বলতেছেন আমার মনে হয় ওটাই হবে, তবু আমি নেক্সট ক্লাসে বলবো ইনশাআল্লাহ। ইনস্ট্যান্ট জানা নাই, আমি একটু ভাবি। হ্যাঁ আমি একটু ভাবি, নেক্সট ক্লাসে বলবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলেন। অতিথি টিটিসিতে অতিথি ফিচার, ওদের ফিচার আমার তেমন জানা নাই, তবে আমি দেখেছি ওদের ফিচারটা অনেকটা ইয়ে না, যদি খুব ভালো ইয়ে থাকে। সময় তো শেষ না, আজকে ক্লাস নিও না, নতুন করে লিঙ্ক দেবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।